আমরা তখন মানুষকে কি জবাবটা দেব? জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে রাজনীতিবিদ, বিশ্লেষক ও বিশিষ্টজনরা দিনব্যাপী বিভিন্ন সেশনে অংশ নেন তারা। গোটা দেশ জুড়ে ঘটছে। রোববার বিকেলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ক সেশনে আয়নাঘরের ভয়াবহতা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর। ভয়ঙ্কর ছিল সেই আয়নাঘরগুলো, কিভাবে মানুষকে গুম করে রাখা হয়েছে, কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে তাদেরকে এক্সিকিউট করা হয়েছে। আগামীতে যাতে এই ফর্মের কোনো অফেন্স আর বাংলাদেশে না ফিরে আসতে পারে, সেই কাঠামো আইনি, বিচারিক, সামাজিক, তথ্যগত সব কিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে। সমাপনী সেশনে 11 দলের নেতারা বলেন, সংস্কার মেনে না নিয়ে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি। হাতে ভোট দিতে বলেছেন, তাহলে আমরা নিশ্চয়ই সুধারণা করব যে প্রধানমন্ত্রীর মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? 4টি মৌলিক বিষয় যে কোনো মূল্যে আমরা আদায় করে ছাড়বো, এই দৃঢ় প্রত্যয় আমাদের লাগবে। আর না হলে এর পরের যে বিপ্লবটা হবে, সেই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যারা সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, তারা তাদের এই ভোটের প্রতিফলন না দেখলে তারা বসে থাকবে চুপচাপ, তারা এটা মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নাই। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ, জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। সংস্কার বাস্তবায়নের দাবিতে দ্রুত মাঠ পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান এনসিপি নেতারা। তদন্ত ছাড়া কোনো কিছু না বলা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।